আমি বলি স্যারদের আদব রক্ষা করতে হবে, তাদের সাথে বিনয় আচরণ করতে হবে, কিন্তু তাকে আপনি দিনের বিষয়, এটা তো ওনার সাবজেক্ট না, উনি যে সাবজেক্ট পড়ান সেটা ওনার সাবজেক্ট। সাদ সাহেব হকের উপরে না গুমরাহির রাস্তা, এটা তো ওনার সাবজেক্ট না, এটা তো ওলামা কেরামের সাবজেক্ট। তুমি ওলামা কেরাম বলছেন সে গুমরা, সে আপনাকে গুমরাহির দিকে টেনে নেয়। আলেমরা বুঝে না, তবলিগ বুঝে না আলেমরা। হ্যাঁ, আলেমরা ধোকা খেয়েছে, আলেমরা ধোকা খেয়েছে, তা আপনি ধোকা খান না কেন? আলেমরা ধোকা খায়, আপনি একবারই ফেরত হয়ে গেছেন, আপনি ধোকা খান না। মাওলানা আব্দুল মালিক সাহেবের এই বক্তব্যের মূল ভিত্তি হল বিষয়ের বিশেষজ্ঞ বা অথরিটি এবং অন্ধ অনুসরণ। চলুন মাওলানা সাহেবের এই বক্তব্যটি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করি। সাবজেক্ট বা বিশেষজ্ঞের দোহাই। মাওলানা সাহেবের যুক্তি হল, যেহেতু এটা আলেমদের সাবজেক্ট, তাই সাধারণ শিক্ষিত মানুষের, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, এখানে কথা বলার বা বোঝার অধিকার নেই। বিশ্লেষণ: এটি একটি যৌক্তিক বিভ্রান্তি। দিনের ফিকহি মাসআলা, যেমন নামাজের খুঁটিনাটি, অবশ্যই আলেমদের সাবজেক্ট, কিন্তু সততা, ন্যায় বিচার, আচরণ এবং মিথ্যাচার এগুলো বোঝার জন্য মুফতি হওয়ার প্রয়োজন নেই। একজন সাধারণ বিবেকবান মুসলিমই তা বুঝতে পারেন। যদি কোনো আলেম প্রকাশ্যে গীবত করেন, মিথ্যা অপবাদ দেন বা হিংসাত্মক কথা বলেন, তবে একজন সাধারণ মানুষ তার কমন সেন্স দিয়েই বুঝতে পারেন যে এটি ইসলামের শিক্ষা নয়। এখানে সাবজেক্ট আমার, তাই আমি যা বলবো তাই সঠিক, এই দাবি অসার। আলেমদের ধোঁকা খাওয়ার বা ভুল করার সম্ভাবনা। তিনি ব্যঙ্গ করে বলেছেন, আলেমরা বোঝে না, আলেমরা ধোঁকা খেয়েছে, আর আপনারা ফেরেশতা হয়ে গেছেন। ইতিহাসের শিক্ষা। ইসলামের ইতিহাসে বড় বড় আলেমরাও ভুল করেছেন বা শাসকের চাপে সত্য গোপন করেছেন। এমন নজির ভুরি ভুরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তৎকালীন সরকারি আলেমরা বা ওলামায়ে সুরাই কষ্ট দিয়েছিলেন। তখন কি সেই সংখ্যাগরিষ্ঠ আলেমরা সঠিক ছিলেন? না, পরস্পর বিরোধী অবস্থান। বর্তমানে মাওলানা সাদের পক্ষেও হাজার হাজার আলেম আছেন। মাওলানা আব্দুল মালেক সাহেবের যুক্তি অনুযায়ী তাহলে সেই হাজার হাজার আলেম কি ধোঁকা খেয়েছেন? যদি এক পক্ষের আলেম ধোঁকা খেতে পারেন, তবে মাওলানা আব্দুল মালেক সাহেবের পক্ষের আলেমরাও যে ধোঁকা খাচ্ছেন না বা ভুল বুঝছেন না, তার গ্যারান্টি কে দেবে? অন্ধভক্তির আহ্বান, ইন্টেলেকচুয়াল সাবমিশন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মতো বুদ্ধিবৃত্তিক সমাজকে তাদের আকল বা বিচার বুদ্ধি বন্ধ করে দিয়ে কেবল আলেমদের মুখের কথার উপর নির্ভর করতে বলছেন। বিষয়টি এমন, যেমন ধরুন দুপুর 12টায় সূর্য মাথার উপর জ্বলজ্বল করছে। এমন সময় শহরের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি, যিনি চোখে কালো চশমা পরে আছেন, বললেন, এখন তো ঘুটঘুটে অন্ধকার রাত, তোমরা সবাই হারিকেন জ্বালাও। সাধারণ মানুষ বলল, হুজুর কি বলেন, আমরা তো সূর্য দেখতে পাচ্ছি। জ্ঞানী ব্যক্তি বললেন, তোমরা সবাই মূর্খ, তোমরা কি জ্যোতির্বিজ্ঞান পড়েছ? আমি পড়েছি। আমি বলছি রাত মানে এখন রাতই। আমি আন্দাজে কথা বলি না, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর জ্ঞান থেকেই বলছি। আমার কথার উপর বিশ্বাস করো, তোমাদের চোখের উপর না। আচ্ছা বলুন তো, সূর্য দেখার জন্য কি জ্যোতির্বিজ্ঞানী জরুরি, নাকি দৃষ্টিশক্তি থাকাই যথেষ্ট? ঠিক তেমনি কে হকের উপর মেহনত করছে আর কে গীবত করছে তা দেখার জন্য বড় ফকি হওয়ার দরকার নেই, ঈমানের দৃষ্টি থাকাই যথেষ্ট। আল্লাহ পবিত্র কুরআনে বারবার তাফাক্কুর বা চিন্তা গবেষণা করতে বলেছেন। ইসলামে পোপতন্ত্র নেই যে পোপ যা বলবেন তাই বেদবাক্য। একজন আলেম যদি কোনো দলিল ছাড়া বা খণ্ডিত ভিডিওর ভিত্তিতে কাউকে গোমরাহ বলেন, তবে একজন শিক্ষিত মুসলিমের দায়িত্ব হলো তা যাচাই করা। যাচাই করতে বলাটা ফেরেশতা হওয়া নয়, বরং মুমিনের সচেতনতা। স্ববিরোধিতা, কন্ট্রাডিকশন। মাওলানা সাহেব নিজেই তার বয়ানে স্বীকার করেন যে জাগতিক বিষয়ে বড় বড় এক্সপার্টরাও ভুল করতে পারেন। তাহলে দ্বীনি বিষয়ে সমসাময়িক আলেমরা, যাদের ওহির জ্ঞান নেই, যারা মানুষ, তারা ভুল বুঝবেন না বা হিংসার বশবর্তী হবেন না, এই দাবি কি স্ববিরোধী নয়? কি 14 তারিখ কি না, ওটা শোনাবো না, মানে এরকম তো কত বয়ান আমি বলছি, মানে আমি যে এই ক্ষেত্রে আপডেট এই কথা শোনাচ্ছি আর কি। মানে একবার 14 তারিখের বয়ান আমার কাছে আছে ওনার, উনি কি বলেন আমার খবর আছে। এই না যে আমি আন্দাজি বলি, নাউজুবিল্লাহ, আন্দাজি তো কোনো বিষয়ে আমি কথা বলি না। আল্লাহ রহমতে কোনো বিষয় আন্দাজি, আমি জাগতিক বিষয় যেটা জানি না আমি জানি না, দিনের বিষয় যেটা আমার জানি না আমি জানি না, লাদি আমার খবর না, আমি জানি না ভাই। আমাদের মাদ্রাসায় ওখানে মানুষ যাবে ফতুয়া বিভাগে, আসে আমার কাছে, আজীব কথা। অনেকে প্রথমে সামনে আমার কাছে, হুজুর একটা ফতুয়া, আরে ভাই ওখানে যান, হুজুর আমি আপনার কাছে শুনতে চাইছিলাম। আরে আজীব ভাই, ওখানে আমাদের হুজুররাই আছেন, ওখানে যান। তা আমি অনধিকার চর্চা যেটাকে বলে, মানে যে বিষয় আমার জানা নাই সে বিষয়ে কথা বলি না কোনো সময় আল্লাহর মধ্যে। কাজে সাদ সাহেবকে আমি গোমরা বলছি, পথভ্রষ্ট বলছি, এটা আন্দাজি বলছি না। তার বয়ান এমনকি মনে করেন 1 বছর আগে একটা গোমরার কথা বলছে, 1 বছর পরে হয়তো সে ভালো হয়ে গেছে, হতে পারে না? তা আমি 1 বছর আগের কথা দিয়ে কথা বলি না, একবারে আপ টু ডেট। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।
মাওলানা আব্দুল মালেক সাহেবের এই বক্তব্যটি মূলত আমরাই সব বুঝি, তোমরা শুধু মানবে, এই মানসিকতার প্রতিফলন। এটি সাধারণ মানুষকে চিন্তাশূন্য করে রাখার একটি কৌশল। সত্য বা হক কখনো ব্যক্তির ডিগ্রির ওপর নির্ভর করে না, সত্য নির্ভর করে দলিল, প্রমাণ এবং বাস্তবতার ওপর, যা বোঝার অধিকার আল্লাহ প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষকে দিয়েছেন। এখানে মাওলানা আব্দুল মালেক সাহেবের বক্তব্যের মূল নির্যাস হল, যেহেতু আমি অজানা বিষয়ে কথা বলি না এবং আমি আপ টু ডেট তথ্য রাখি, তাই মাওলানা সাদের ব্যাপারে আমার ফতোয়া বা সিদ্ধান্ত অভ্রান্ত। এই দাবিটির যৌক্তিকতা কতটুকু? চলুন দলিল ভিত্তিক বিশ্লেষণ করি। ব্যক্তিগত বিশ্বস্ততাকে প্রমাণের বিকল্প হিসেবে ব্যবহার করা। তিনি যুক্তিতে বলেছেন, আমি জাগতিক বিষয় যেটা জানি না বলি না, দিনের বিষয়েও যা জানি না বলি না। এর মাধ্যমে তিনি শ্রোতার মনে তার সততার একটি চিত্র আঁকতে চেয়েছেন, যাতে মাওলানা সাদের ব্যাপারে তার কঠোর মন্তব্যটি বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়। বিশ্লেষণ: একজন ব্যক্তি অন্য 10টি বিষয়ে সৎ বা বিনয়ী হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে 11তম বিষয়ে অর্থাৎ মাওলানা সাদের ক্ষেত্রে তার বিশ্লেষণ সঠিক বা পক্ষপাতহীন। আমি মিথ্যা বলি না এই দাবিটি কোনো অভিযোগের প্রমাণ হতে পারে না। প্রমাণ হতে হবে সেই আপত্তিকর বক্তব্যটি জনসমক্ষে তুলে ধরা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করা, যা তিনি এখানে এড়িয়ে গেছেন। তিনি দাবি করেছেন, ওনার 14 তারিখের বয়ানও আমার কাছে আছে, উনি কি বলেন আমার খবর আছে। বিশ্লেষণ: কারোর কাছে অডিও ক্লিপ থাকা মানেই তিনি সেই বক্তব্যের সঠিক প্রেক্ষাপট বা মুরাদ অর্থাৎ বক্তার উদ্দেশ্য বুঝেছেন তা নিশ্চিত নয়। মাওলানা সাদের অনেক বক্তব্য রূপক বা আধ্যাত্মিক অর্থে বলা হয়, যা ফিকহি দৃষ্টিকোণ থেকে ধরলে ভুল মনে হতে পারে। দলিল: উসুলে ফিকহের একটি মূল নীতি হল, কোনো বক্তার বক্তব্য যদি ৯৯টি অর্থে কুফর বা ভুল মনে হয় এবং একটি অর্থে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে, তবে মুফতির দায়িত্ব হল সেই একটি সঠিক অর্থ গ্রহণ করা এবং তাকে কাফের বা গোমরাহ না বলা। একে বলে হুসনে জান বা সুধারণা। মাওলানা মালেক সাহেব কি সেই একটি সম্ভাবনার দিকে নজর দিয়েছেন, নাকি বিপক্ষের চশমা দিয়ে বিচার করেছেন, সেটা প্রশ্ন সাপেক্ষ। বিচারকের আসনে একপাক্ষিক অবস্থান। তিনি নিজেকে এমন একটি অবস্থানে বসিয়েছেন যেখানে তিনিই নিজে তদন্তকারী, নিজেই বিচারক। তিনি বলছেন, কাজেই সাদ সাহেবকে যে আমি গোমরাহ বলছি, এটা আন্দাজি বলছি না। বিশ্লেষণ: ন্যায় বিচারের দাবি হল অভিযুক্তের বক্তব্য শোনা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া। মাওলানা সাদ কি মাওলানা মালেক সাহেবের সামনে বসে তার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেয়েছেন? যদি না পান, তবে এই আপ টু ডেট তথ্য একপাক্ষিক এবং যৌক্তিকভাবে অপূর্ণ। গোমরাহ ফতোয়ার ভয়াবহতা। তিনি মাওলানা সাদকে সরাসরি গোমরাহ বা পথভ্রষ্ট বলছেন। দলিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বা ধর্মচ্যুত বলে, তবে এই অপবাদ দুজনের একজনের ওপর পতিত হবে। যদি যাকে বলা হয়েছে সে তদ্রূপ না হয়, তবে যে বলেছে তার ওপরই তা ফিরে আসবে। সাহি মুসলিম। একজন বিশ্ববরণ্য দায়ী, যার মেহনতে লাখো মানুষ দিনের পথে এসেছে, তাকে মতপার্থক্যের কারণে সরাসরি গোমরাহ বলাটা সরই দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মতপার্থক্য এবং পথভ্রষ্টতা এক নয়। তথ্যের স্বচ্ছতা গোপন করা। কি 14 তারিখ কি না, ওটা শোনাবো না, এরকম তো কত বয়ান আমি বলছি, আমি যে এই ক্ষেত্রে আপডেট কথা শোনাচ্ছি আর কি। এই পর্যায়ে আমার মনে হয়েছে কেউ একজন 14 তারিখের বয়ান শুনতে চেয়েছিলেন, কিন্তু তিনি বললেন, না, ওটা শোনাবো না। আমি এটাই বুঝেছি, যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। যদি তার কাছে অকাট্য প্রমাণ বা দলিল থাকেই, তবে তা না শুনিয়ে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বুদ্ধিবৃত্তিক সচেতার পরিচায়ক নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মতো সচেতন শ্রোতারা প্রমাণ দেখতে চায়, শুধু সিদ্ধান্ত শুনতে চায় না। প্রমাণ হাতে রেখে তা গোপন করে সিদ্ধান্ত জানানো যৌক্তিকভাবে দুর্বল অবস্থান। মাওলানা আব্দুল মালেক সাহেবের এই বক্তব্যটি অথরিটি বায়াস দ্বারা প্রভাবিত। তিনি বলতে চেয়েছেন, যেহেতু আমি দায়িত্বশীল এবং আপ টু ডেট, তাই আমার বিচারই চূড়ান্ত। কিন্তু ইসলাম বা যুক্তি কোনোটিই ব্যক্তির দাবির ওপর ভিত্তি করে কাউকে গোমরাহ বলার অনুমতি দেয় না, যতক্ষণ না প্রকাশ্য এবং অকাট্য প্রমাণ, যা ব্যাখ্যার অতীত, জনসমক্ষে উপস্থিত করা হয়। প্রিয় দর্শক, বিশেষ করে যারা সুরাপন্থী বা জুবায়েরপন্থী ভাই আছেন, আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা শুধু আপনাদের টনক নাড়াতে চাই। মাওলানা আব্দুল মালেক সাহেবের পুরো বক্তব্যটি শুনলে দেখবেন, সেখানে কোরআন নেই, হাদিস নেই, আছে শুধু আমরা বড় আলেম, তাই আমাদের মানতে হবে এই অহংকার, আছে প্রতিপক্ষের প্রতি ঘৃণা এবং তাচ্ছিল্য। নবীজির ওয়ারিস দাবিদার আলেমদের মুখে কি এতাতি গালি, খুনি ট্যাগ আর প্রমাণহীন অপবাদ মানায়?
ডাক্তার যদি রোগীকে ভুল ইনজেকশন দিতে চায়, রোগী না বলার অধিকার রাখে। আজ আপনাদের সেই না বলার সময় এসেছে। আমরা চ্যালেঞ্জ করছি, মাওলানা আব্দুল মালেক সাহেব বা তার অনুসারীরা মাওলানা সাদের সেই 14 তারিখের বয়ানের ক্লিপ প্রকাশ করুন এবং প্রমাণ করুন কোথায় তিনি নতুন হাদিস বানিয়েছেন। যদি না পারেন তবে প্রকাশ্যে তওবা করুন এই মিথ্যা তোহমতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি পূজা থেকে বের হয়ে হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সত্য জানুন, যাচাই করুন, তারপর মানুন। অন্ধভক্তি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। আসসালামু আলাইকুম।